আচ্ছা, সকালের নাস্তা না একেক বাসায় একেক রকম। যেমন আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাসায় সকালের নাস্তা খুবই কমনলি হালুয়া রুটি হতো। কিন্তু বিয়ের পরে আমার হাসব্যান্ড ভাজি ছাড়া সকালের নাস্তা তার হবেই না, চলবেই না। তাই ভাজি মাস্ট লাগবেই। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবলাম কপি, আলু, গাজর দিয়ে ভাজি করি। এজন্য সবকিছু নিয়ে একসাথে কেটে নিচ্ছি সুন্দর করে। তারপর একটা একটা করে কেটে এগুলো সুন্দর করে ধুয়ে নিব। ধুয়ে নেবার পরে এগুলো আমি আলাদা করে নেব। কপিগুলো সুন্দর করে কেটে আলাদা একটা গামলায় নিয়ে নিলাম। আর এইটা একটা গেম চেঞ্জার জিনিস, যেটা আমার সকালের কাজ অনেক অনেক কমিয়ে দিয়েছে। এটা যে কোনো ভাজি করার সময় আমি ইউজ করি, একদম ঝরঝরা ভাজি করা যায়। তো ভাজি করার জন্য প্রথমে একটু জিরা, তেজপাতা, আলু, পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা একটু নরম হতে এর মধ্যে লবণ, হলুদ দিয়ে দেব। আর আপনারা কে কে রসুন বাটা খান আমি জানি না, তবে আমি ভাজিতে রসুন বাটা একটু ইউজ করি, এতে কপির আলাদা যে গন্ধ সেটা থাকে না। আর এই দেখেন কাজের ফাঁকে আমার পুচি বেবি আমার সঙ্গে থাকে সব সময়। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমি মেশিনে এটা কুচি করেছি, যার কারণে ওইটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এজন্য আলাদা করে আগে কপিটা একটু রান্না করে নিচ্ছি। একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি এটাতে আলু আর গাজর কুচি দিয়ে দেব। এতে করে আলু আর গাজর ল্যাদলেদে হয়ে যাবে না। প্রথমে দিয়ে দিলে এটা একটু একদম ল্যাদলেদে হয়ে যাবে, যেটা পছন্দ না আমার। একটু ঝরা ঝরা ধরনের ভাজি খেতেই পছন্দ করে বাসার সবাই, তাই ঝরা ঝরা ভাজি করার জন্য পরে এটা দেয়। আর আমি সবসময় ঢেকে এভাবে পানি রান্না করি, এক্সট্রা কোনো পানি ইউজ করি না। এতে এক্সট্রা পানি ইউজ করলেও ল্যাদলাদে হয়ে যায়, যেটা পছন্দ করে না কেউ। তো সবসময় ঢেকে ঢেকে এভাবে রান্না করলে ভেতরের যে পানিটা থাকে সবজি, সেটা দিয়ে এটা রান্না হয়ে যায় এবং ঝরঝরে ধরনের ভাজি হয়। আবার দেখেন পুচি আমার কোলে চড়ে আছে, আমি ওকে নিয়েই সবকিছু করি, সবকিছু করতে হয়। যা হোক, নিত্যদিনের সঙ্গী। মাঝে মাঝে টায়ারিং লাগে, মাঝে মাঝে আনন্দ লাগে, আবার মাঝে মাঝে বিরক্তও লাগে। এই কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ। আমি এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে দেখে নেব এবং ফাইনাল টাচের জন্য একটু ধনেপাতা কুচি করে দিয়ে দেব। গার্নিশ করলাম আর কি। বাস একটু নেড়েচেড়ে আমার রান্নাটা শেষ করব। আমি তো সকালে এভাবে ভাজি করি, আপনারা কিভাবে ভাজি করেন